যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম জিয়ান ইউনান শেকের ভিতরে চলে এসেছিল এবং ওল শেক মাস্টারের সাথে ফাইট করছিল। তারপর জিয়ান ওল মাস্টারের উপরে অ্যাংরি পুতার রুটস ছেড়েছিল এবং ওল শেক মাস্টার এটার কারণে অনেক আহত হয়ে যায়। তারপর তাদের মধ্যে অনেক আইকনিক লেভেলের ফাইট চলতে থাকে। তারপর জিয়ান তার মাস্টারের পাওয়ার দিয়ে ওল শেক মাস্টারের সাথে অনেক ডেঞ্জারাস ফাইট করছিল। আসলে জিয়ানের সোল পাওয়ার ভালোভাবে রিকভার হয়েছিল না, এই জন্য জিয়ানের অ্যাংরি পুতার রুটস এতটাও পাওয়ারফুল ছিল না। এই জন্য ওল শেক মাস্টার শুধু কিছুটা আহত হয়ে যায়। তারপরে জিয়ানের অ্যাংরি পুতার রুটস ওল শেক মাস্টারের উপরে গিয়ে পড়ে এবং তিনি আহত হয়ে নিচে পড়তে থাকে, কারণ তিনি নিজের উপর কন্ট্রোল করতে পারছিল না। তারপর জিয়ান ওল শেক মাস্টারের দিকে যেতে থাকে, কারণ জিয়ান আজকে ওল শেক মাস্টারকে পুরোপুরি খতম করে দিতে যাচ্ছে। জিয়ান ওল শেক মাস্টারকে মারতেই যাচ্ছিল, তখনই সেখানে ইউজি চলে আসে এবং জিয়ানকে বাধা দেয়। তখন ইউজি বলে, যদিও আমরা নিজেদেরকে লাইক করি, কিন্তু আমি আমার ক্লায়েন্টের মান সম্মান এইভাবে হারিয়ে দিতে পারি না। ইউজি আরো বলে, ওল শেক মাস্টার আমার টিচার আর আমি তাকে এইভাবে মরতে দিতে পারি না। ইউজি এসব বলতে কষ্ট হচ্ছিল, কিন্তু সে তার দায়িত্ব থেকে পাল্টিয়ে যেতে পারবে না। তখন জিয়ান ইউজিকে বলে, ওল শেক মাস্টারের জায়গায় যদি আমি হতাম, তাহলে কি তুমি আমাকে সাহায্য করতে আসতে আর ওল শেক মাস্টারকে কি থামাতে? এটি শুনে ইউজি চুপচাপ হয়ে যায়, কারণ এই কোয়েশ্চেনের আনসার ইউজি কখনোই দিতে পারবে না। তারপর জিয়ান আবার ওল শেক মাস্টারের দিকে যেতে থাকে এবং তাকে মেরে ফেলার জন্য অ্যাটাক করতে যাচ্ছিল। এবার ওল শেক মাস্টারকে ইউজি বাঁচিয়ে নেয় এবং জিয়ানকে থামাতে থাকে, কিন্তু তখনই ওল শেক মাস্টার উঠে পড়ে এবং জিয়ানের পিছনে গিয়ে জিয়ানের পিঠে ফার্ম টেকনিক ইউজ করে তাকে অ্যাটাক করে। আর এই অ্যাটাকের কারণে জিয়ান অনেক আহত হয়ে যায় আর দূরে যেতে থাকে। তারপর ওল শেক মাস্টার ইউজিকে জিয়ানকে মেরে ফেলার দায়িত্ব দেয়। ওল শেক মাস্টার আরো বলে, এখন যদি আমরা জিয়ানকে ছেড়ে দিই, তাহলে সে ভবিষ্যতে আমাদেরকে ডিস্ট্রয় করে দিবে। ওল শেক মাস্টার আরো বলে, জিয়ান এখনো এতটা পাওয়ারফুল, জানি না ফিউচারে সে কতটা পাওয়ারফুল হবে, তাই আমাদের জিয়ানের থেকে বিপদ হতে পারে। জিয়ান ইউজির উপরে অনেক রেগে যায় এবং রেগে গিয়ে ইউজিকে বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর এখন থেকে তুমি আর আমি শত্রু। আর জিয়ান গুহার ভিতরে যে কাপড় আর ব্যাগ নিয়েছিল সেগুলো সে ফেরত দিয়ে দেয়। জিয়ান ওল শেক মাস্টারকে বলে, আমি তোমার এই পাম অ্যাটাক মনে রাখবো আর ফিউচারে এই পাম অ্যাটাকের বদলে 10 গুণ বেশি আঘাত করব। জিয়ান এটি বলে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ ফাইট করার জন্য তার কাছে আর কোনো এনার্জি ছিল না। জিয়ান অনেক দুর্বল হয়ে গেছিল এবং তার কাছে কোনো সোল পাওয়ারও ছিল না, এই জন্য জিয়ান সেখান থেকে পালাতে থাকে। জিয়ান পালাতে থাকে, তখন সে তার টিচারকে বলে, আমি শুধু এগুলা আমার ফাদারের জন্য করছিলাম। জিয়ানের টিচারও তার সাথে কথা বলে আর টিচারের কথা শুনে জিয়ান অনেক খুশি হয়ে যায়, কারণ অনেক মাস পর জিয়ানের টিচার তার সাথে কথা বলছে। জিয়ান অনেক আহত হয়ে গিয়েছিল, তাই জিয়ান এইটি গাছের উপর বসে আরাম করে। জিয়ানের টিচার বলে, আমি এখন চলে এসেছি আর তোমার বডি এখন দ্রুত রিকভার করবে। জিয়ানের টিচার আরো বলে, তুমি 2 বার অ্যাংরি পুতার রুটস ক্রিয়েট করেছিলে, এই জন্য তোমার সোল পাওয়ার অনেক কমে গিয়েছে। এই জন্য হয়তো আমিও কিছুক্ষণ পর ডিপ স্লিপে চলে যাব, কিন্তু আমি যতক্ষণ আছি তোমাকে কেউ কিছুই করতে পারবে না। তারপর জিয়ান কুইন মেরুসাকে দেখে, যে স্নেক বডিতে আবার ট্রান্সফার হয়ে গিয়েছিল। জিয়ান স্নেককে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ স্নেক জিয়ানের জীবন বাঁচিয়েছিল এবং স্নেককে খাবার খেতে দেয়। তারা দুজন কথা বলছিল, তখনই সেখানে ওল শেক মাস্টারের ডিসাইপলরা সেখানে চলে আসে। তারপর সব ডিসাইপলরা জিয়ানকে দৌড়াতে থাকে আর জিয়ান পালাতে থাকে। যেহেতু জিয়ানের স্পিড অনেক বেশি ছিল, তাই সে তাদের থেকে অনেক দূরে চলে যায়। অন্যদিকে আমরা অন্য ক্ল্যানকে দেখতে পাই, যেখানে ওল শেক মাস্টারের বিরুদ্ধে যারা ছিল তারা এখানে মিটিং করছিল। তারপর আমরা সেই ডিসাইপলকে দেখতে পাই যারা জিয়ানের ব্যাপারে কথা বলছিল। তারা বলে, জিয়ান অনেক আহত আছে, তাই আমরা এখন জিয়ানকে সহজে ধরতে পারবো এবং ধরলেই মেরে ফেলতে পারবো, আর এটার চেয়ে বড় সুযোগ আমরা আর কখনোই পাবো না। তারপর জিয়ান একটি জঙ্গলের মধ্যে চলে এসেছিল, তখন সেখানে কিছু মনস্টার তাকে ঘিরে ধরে আর তাকে অ্যাটাক করতে শুরু করে। জিয়ান অনেক আহত ছিল, কিন্তু তারপরও সে তার তরবারি বের করে তাদের সাথে ফাইট করে। তখনই কুইন মেরুসার স্নেক বডি একটি মনস্টারের উপরে গিয়ে বসে পড়ে এবং সকল মনস্টারকে কন্ট্রোল করে ফেলে। এই স্নেক কুইন মেরুসার একটি অংশ, আর কুইন মেরুসা এতটা পাওয়ারফুল যে সে সব মনস্টারকে এমনিতে কন্ট্রোল করতে পারবে। তারপর জিয়ান স্নেক বডিকে থ্যাঙ্কস বলে এবং আগে যেতে থাকে। তারপর জিয়ান একটি গুহার ভিতরে চলে যায় আর সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে, কারণ জিয়ান অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপর জিয়ানের টিচার জিয়ানের বডি থেকে বের হয়ে আসে এবং জিয়ানকে রিকভার করতে শুরু করে। তারপর আমরা 3 জন এল্ডারকে দেখতে পাই, যাদের কাছে সেই ডিসাইপলরা চলে এসেছিল। ডিসাইপলরা বলে, আমরা জিয়ানকে লক মাউন্টেনের ভিতরে দেখেছি আর সেই মাউন্টেনে অনেক বেশি মনস্টার রয়েছে, এই জন্য ডিসাইপলদের যাওয়া সেফ ছিল না। এই জন্য তাদের পোষা ড্রাগনগুলোকে জিয়ানকে ধরতে পাঠিয়ে দেয় এবং তাদের সাথে 3 জন এল্ডারও যেতে থাকে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।